মিডনাইট স্টোরি হান্টে জানাই আপনাদের সকলকে আরও একবার স্বাগত। নমস্কার, আমি অভয়, আর আপনারা আজকের মিডনাইট স্টোরি হান্টে শুনবেন প্রখ্যাত লেখক নিহার রঞ্জন গুপ্তের কলমে আকস্মিক। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুনে ফেলা যাক আজকের গল্প আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই, অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি, এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষুনি বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে, এবং বৃষ্টি ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হবার সঙ্গে সঙ্গেই এক্কেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে মিলে আবার জাকিয়ে বসলাম। মহিন বলল, বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ, বল একটা জমাটি ভূতের গল্প। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিলে দিব্যেন্দু। বললে, না, শচীনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবারে সায় দিলাম। হ্যাঁ, সেই ভালো, শচীন শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্যের রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বললে, ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বললে, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসের চাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে, শচীন বললে। আলোটা নিভিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ে চলেছে। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, কই, শুরু কর, সরোজ বললে। চুপ কর, কথা বলিস না, ভারী গলায় বললে শচীন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট, 2 মিনিট, এরকম করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে, কিরে শোচে, ঘুমলি নাকি বাবা? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ।
সুচিন বলল। সত্যি, জলের ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দৌড় করাতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো। মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এইবারে শচীন প্রশ্ন করল, কে তুমি? আমি বিভূতি। চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় তারা এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজার ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই দু পা পিছিয়ে একেবারে দেওয়ালে ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে গিয়েছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি, বিভূতি চক্রবর্তী, আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সোৎসাহে বললাম, বিভূতি তুই? হ্যাঁ। সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসেনি। সেই প্রচন্ড বর্ষণমুখর রাতে এই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময় লাগলো। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বললে, শচীন, আমাকে ডাকছিলি কেন তুই? প্রশ্ন করলো এবার সরোজ। এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভূতি? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে? তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি? বললে সরোজ। না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বললে, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে।
আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গেই দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, এই বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9:45 থেকে 10টা পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি তেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো কেরামতি আছে কিনা ম্যাজিকের। যেমনি এও স্বীকার করতে মন চাইনি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত লেখক নিহার রঞ্জন গুপ্তের কলমে ভৌতিক গল্প আকস্মিক। আর ঠিক এই রকমই নিত্য নতুন গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিডনাইট স্টোরি হান্টকে, আর পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দিন যাতে প্রত্যেক সপ্তাহের গল্প এলেই সবার আগে তার নোটিফিকেশন চলে যায় আপনাদের ফোনে। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন মিডনাইট স্টোরি হান্ট। শুভরাত্রি।